আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি সিয়াম বলছি। আচ্ছা, আপনার সাথে এমন হয়নি? আপনার একটি কাজ পড়ে আছে। যেমন ধরুন আর কয়েকদিন পরে আপনার পরীক্ষা। তাই আপনাকে প্রিপারেশন নিতে হবে। কিন্তু পড়তে বসলেই মনে হয় আরো কয়েকটা দিন তো পড়ে আছে। আজকে থাক, কালকে ভালো করে পড়ব। আবার কালকে মনে হয় না থাক, আজকে না কালকে। কিন্তু সেই কালকে আর আসে না। আর আপনি পরীক্ষার আগের দিন বই খুলে দেখতে পান, এগুলো আপনি জীবনে ১ম দেখছেন। তারপর আপনি সারারাত জেগে পড়েন। কিন্তু পরীক্ষাও তেমন ভালো হয় না। কিন্তু আপনি যদি সেই দিনই পড়তে বসতেন। ইংরেজিতে একটি শব্দ আছে, প্রোক্রাস্টিনেশন। আপনার সাথে এগুলো হয় কারণ আপনি প্রোক্রাস্টিনেট করেন। এ সমস্যা নতুন কোনো সমস্যা নয়। এটি প্রাচীনকালেও ছিল। তবে এখন এটি বহুগুণে বেড়ে গেছে। আজকের ভিডিওতে আমরা প্রোক্রাস্টিনেশন সম্পর্কে জানবো প্রোক্রাস্টিনেশনকে কিভাবে জীবন থেকে রিমুভ করা যায়। প্রথমে বলি প্রোক্রাস্টিনেশন কি। আপনি যদি একটি কাজ পরে করার জন্য ফেলে রাখেন, তার মানে হলো আপনি প্রোক্রাস্টিনেট করছেন। এই হলো প্রোক্রাস্টিনেশনের সিম্পল সংজ্ঞা। এখন বলা যাক প্রোক্রাস্টিনেশন কারা, কখন এবং কেন করে। এটি বোঝার সুবিধার্থে আপনাদের সামনে কিছু থিওরি তুলে ধরতে চাই। এক, এক্সপেক্টেন্সি থিওরি। আপনি যদি মনে করেন আপনার সাফল্যের সম্ভাবনা কম, তাহলে আপনার মোটিভেশন কম পড়বে। যেমন ধরুন, আপনি যদি মনে করেন আপনি ক্লাসে টপার হতে পারবেন না, তাহলে আপনার পড়ায় মন বসবে না। দুই, নিড থিওরি। নিড মানে তো সবাই জানেন, প্রয়োজন। একটি কাজ যদি আপনার প্রয়োজনের সাথে মিলে যায়, তাহলে আপনি সেই কাজটি করার জন্য বেশি প্রবৃত্ত হবেন। চিন্তা করুন, আপনি যদি ফিজিক্যাল এক্সারসাইজ না করেন, খাওয়ার অনিয়ম করেন, তাহলে কি হবে? আপনি মোটা হয়ে যাবেন। আবার চিকন হতে চাইলে আপনাকে এক্সারসাইজ করতে হবে। কিন্তু এর কি কোনো নিশ্চয়তা আছে যে আপনি মোটা হওয়ার পরে প্রোক্রাস্টিনেট করবেন না? কিন্তু আপনি মোটা হওয়ার পরে আপনার ডায়াবেটিস হয়ে গেলে আপনি ব্যায়াম করতে বাধ্য হবেন, কারণ এটি এখন আপনার প্রয়োজন। তিন, কিউমুলেটিভ প্রসপেক্ট থিওরি। আপনি কি জানেন মানুষ হারানোর ভয়ে বেশি মোটিভেটেড হয়? যেমন ধরুন, আপনি একটি চাকরি করেন। এখন আপনার বস এসে আপনাকে একটি কাজ দিল এবং বলল আপনি যদি এই কাজটি একদিনের মধ্যে না করে দিতে পারেন, আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। এখন আপনি কি করবেন? নিশ্চয়ই আপনি এই কাজটি একদিনের মধ্যে যেভাবেই হোক না কেন করবেন। অন্যদিকে যদি আপনাকে বলা হতো এই কাজটি করলে আপনার প্রমোশন দেওয়া হবে, তাহলে কি আপনি এতটা সিরিয়াস ভাবে কাজটি করতেন? এখন অবশ্যই বুঝতে পারছেন প্রোক্রাস্টিনেশন কারা, কখন এবং কেন করে। এখন এর থেকে বাঁচার জন্য আপনাদেরকে কিছু টিপস দিই। লিখুন কেন আপনি প্রোক্রাস্টিনেট করছেন। ফেলিয়ারের ভয়, মোটিভেশনের অভাব, নাকি অন্য কিছু? কাজটা যদি আপনার কাছে ইনসিগনিফিকেন্ট লাগে, তাহলে না করার এবং করার পরিণতির কথা চিন্তা করুন। যেমন এখন থেকেই যদি আপনি ভালো করে পড়তে বসেন, তাহলে আপনি পরীক্ষায় টপার হতে পারবেন। তখন আপনার পরিবার এবং শিক্ষক কেমন খুশি হবে, একবার কি ভেবেছেন? আপনি মনে করুন চেষ্টা না করা ফেল করার চেয়ে খারাপ। কে কি ভাবলো তা নিয়ে চিন্তা করবেন না। ফেইলিয়ারকে একটি লার্নিং অপরচুনিটি হিসেবে নিন। সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন কমান। প্রয়োজন হলে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন সায়েন্টিফিক্যালি হ্যান্ডেল করা নিয়ে ভিডিও দেখতে পারেন। কাজ করার একটি এনভায়রনমেন্ট তৈরি করুন যেখানে কোনো ডিস্ট্রাকশন থাকবে না। আল্লাহ বলেন, এই বাণী আমাদেরকে মনে করায় যে ভালো কাজ করতে দেরি করা উচিত নয়, কারণ আল্লাহ তাকে পছন্দ করেন যিনি নির্ধারিত কাজ সময় মতো করেন। শেষে বলবো, প্রোক্রাস্টিনেশন আমাদের জীবনে বড় বড় রিগ্রেট, স্ট্রেস এবং মিসড অপরচুনিটি নিয়ে আসতে পারে। এই সমস্যাগুলো চিনে এবং সমাধান প্রয়োগ করে আমরা প্রোক্রাস্টিনেশনকে জয় করতে পারবো। মনে রাখবেন, মোটিভেশন থাকার সাথে সাথে আপনি কেন প্রোক্রাস্টিনেট করছেন সেটাও বোঝা দরকার।